ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং রাজনীতি কেমন হওয়া উচিত, বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এবার এই প্রশ্নের জবাব দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের সাফ কথা, ভারত যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সঙ্গে সম্পর্ক শীতল থাকবে বলেও জানান তারেক রহমান। সাক্ষাৎকারটির দ্বিতীয় পর্ব এবং শেষ পর্ব 7 অক্টোবর প্রকাশিত হয়েছে বিবিসি বাংলায়। ভারত প্রসঙ্গ ছাড়াও তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার বিষয়েও কথা বলেছেন। আমি ক্লিয়ার করেছি পুরো ব্যাপারটা। সবার আগে বাংলাদেশ। এখানে তো আপনি পার্টিকুলার একটি দেশের কথা বলেছেন, এখানে ওই দেশ বা অন্য দেশ তো বিষয় না। তো মানে বিষয় তো হচ্ছে ভাই বাংলাদেশ। আমার কাছে আমার স্বার্থ, আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখবো, আমার দেশের স্বার্থ দেখবো, ওটাকে আমি রেখে তারপরে আমি ওটাকে আপহোল্ড করে আমি যা যা করতে পারবো আমি তাই করব। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত এই বিষয়ে তিনি বলেন, অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই। আমি দেখতে চাই না যে আরেক ফেলানি ঝুলে আছে। আমরা এটা মেনে নিব না। দেশের মানুষের উপর আঘাত আসলে মেনে নেওয়া হবে না, এমনটাও জানান তিনি। যে আমাদের স্ট্যান্ডটা কি হবে, আমরা আমাদের পানির হিস্সা চাই, অর্থাৎ আমার দেশের হিস্সা, মানুষের হিস্সা আমি চাই, হিসাব আমি চাই, আমার যেটা ন্যায্য সেটা আমি চাই। অবশ্যই ফেলানি হত্যাকাণ্ডের মাধ্যমে আমি বুঝাতে চেয়েছি যে আমার মানুষের উপরে আঘাত আসলে অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নিব না। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা দিল্লিতে গিয়েছেন এবং সেখানে আছেন। ভারতের সঙ্গে সম্পর্কের একটি শিথিলতা দেখা গেছে গত 1 বছর ধরে, সেটি যাওয়া আসার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে। বিএনপি ক্ষমতায় এলে সেটা পরিবর্তনের উদ্যোগ নেবেন কিনা এই প্রশ্নে তারেক রহমান বলেন, এখন ভারত যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সঙ্গে সম্পর্ক শীতল থাকবে, তো আমাকে আমার দেশের মানুষের সঙ্গেই থাকতে হবে। তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। বিএনপি ক্ষমতায় এলে কূটনীতির ক্ষেত্রে বিএনপির মূলনীতি কি হবে, এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিএনপির মূলনীতি একটাই, সবার আগে বাংলাদেশ, সবার আগে আমার জনগণ, দেশ, সার্বভৌমত্ব, এটিকে বিবেচনা করে বাকি সবকিছু। তিনি বলেন, আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখব, তারপর বাকি সব। সবার আগে বাংলাদেশ। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ, আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব, এটিকে অক্ষুণ্ণ রেখে, এটি স্বার্থ বিবেচনা করে, এটি স্বার্থকে অটুট রেখে বাকি সবকিছু। দীর্ঘ সময় গণমাধ্যম থেকে দূরেই ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবার প্রায় 2 দশক পর কোনো গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন তিনি।